কথা শ্যামলা আপনি নগর যাবক পড়ায়ে লিখয়ে আপন না জানিস শ্যামলা, এরপর যখন আমি গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে গেলাম, আমার গোবিন্দ কখন জানি আমায় পালঙ্কে রেখে আমার চরণের ধারে এসে গোবিন্দ আমার চরণের ধারে বসে আমার চরণ দুখানা তার কমল হৃদয়ে জড়িয়ে ধরে তার নিজ নয়নের জলে ধৌত করে দ্রুত করে আপন অঙ্গের পিতবাস দিয়ে মুছিত করে দিয়ে যাব, যেটার বাংলা অর্থ হলো আলতা। সখী রে, আমার গোবিন্দ আলতা দিয়ে আমার চরণের ধারে ধারে যাবকের ধারে ধারে মধুমাখা কৃষ্ণ 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 না কৃষ্ণ কৃষ্ণ আমার চরণের ধারে ধারে লিখে দিয়েছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, গোবিন্দ এই জগতে যেই নাম সেই কৃষ্ণ, যদি কেউ নিষ্ঠার সহিত নামকে ধারণ করেন আমি কি পেয়ে যায়? সেই মধুমাখা নাম তুমি কেন আমার চরণের ধারে ধারে লিখেছ? আমি যে জন্ম জন্মান্তরের অপরাধী হয়ে গেলাম, তুমি কেন তোমার ওই মধুমাখা নাম আমার চরণে লিখে তুমি কেন আমায় অপরাধী করলে বধূ? জানিস সখী রে, উত্তরে আমার গোবিন্দ আমায় কি বলেছিল রাধে, এই জগতের প্রত্যেকটা জীবকে শিক্ষা দিতে গিয়ে আমাদের অনন্ত কোটি লীলা করতে হবে। আর ওই লীলা করতে গিয়ে যদি কোনোদিন আমি তোমার সঙ্গ ছাড়া হয়েছে, যদি কোনোদিন তোমার সঙ্গ বঞ্চিত হয়ে অনেক দূরে চলে যায়, এই অভাগা দাস এই জগতে আমি কৃষ্ণ রাধা চরণের দাস, ইহাতে সন্দেহ যার কোটি কল্প ভজয়ে বৃথা জন্ম তার নিতাই জগৎকে আমি জাগিয়ে দিলাম, এই জগতে আমি রাধা চরণের দাস অর্থাৎ ভক্ত চরণের দাস, ইহাতে বিন্দু মাত্র সন্দেহ যা কোটি কল্প আমার ভজন করলেও বৃথা জনম তার। রাধে, এই জগতে যদি কোনোদিন আমি তোমার সঙ্গ ছেড়ে কোনোদিন অনেক দূরে চলে যাই, যদি মনের ভুলে আমাকে দেখতে না পেয়ে তুমি আমার কথা ভুলে যাও, এই জগতে তোমার চরণ ব্যথিত আমার তো আর কিছু না। তাই তুমি যেন আমাকে ভুলে গেলেও তোমার মন যেন আমায় না ভুলতে পারে। যদি কোনোদিন তুমি আমায় ভুলেও যাও, মনের ভুলে যদি কোনোদিন তোমার ওই চরণ যদি তুমি একবার দর্শন করতে পারো, চরণ দেখিবে যখন এ দাসের কথা মনে তোমার মনে পড়বে তখন চরণ বেরবে তাই গৌর হরি দাসের কথা মনে
চরণ দেখবে যখন এই দাসের কথা মনে মনে পড়বে রাধে তোমার শ্রীচরণে রাধে তোমার শ্রীচরণে রাধে একজন কৃত দাস চরণ দেখিবে যখন তোমার চরণ দেখিবে তখন মনে মনে পড়বে রাধে গো ওই চরণ দেখবে যখন চরণখানা দেখলেই তোমার আমার কথা মনে পড়ে যাবে তখন তুমি ভুলতে চাইলেও তোমার মনের ভেতর থেকে তুমি আমায় ভুলতে পারবে না। হরিব যুগে যুগে ভগবান ভক্তের মানকে বড় করার লাগে ভক্তকে উচ্চে রেখে আজকে ভগবান নত হয়ে গেলে তাই দেখো সেই ভক্ত ভগবানের মাধুর্য মণ্ডিত লীলা সখীদের কাছে রস উদ্গার করিতে করিতে সখীগণ প্রাণ ভরে গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করে আপন ঘরে ফিরে চলে গেলে এদিকে মা যারা আমার শ্রীমতী রাধারানী কি করেছে